মামলার জট খুলতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, প্রয়োজনে ভার্চুয়ালি বিচার কাজ করা হবে। দেশের বিচারাঙ্গন এখন ন্যায় বিচার ও গ্রহণযোগ্য বিচারের স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে ৪০ লাখের বেশি মামলা আদালতে ঝুলে আছে। এসব মামলার জট খুলতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন নতুন আইন ন্যায় বিচার প্রাপ্তিকে সহজ করে দিয়েছে বলেও জানান তিনি। শনিবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। মামলার জট খুলতে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা ভার্চুয়াল কোর্ট, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে শুরু করেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইলেকট্রনিক ফাইলিংস অফ কেসেস, ভার্চুয়াল হিয়ারিংস। আইনমন্ত্রী আনিসুল হক জানান, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। আইনের শাসন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তারা। এই বিভাগের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। বিচার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। বিচারকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বিচার ব্যবস্থা ভালো কর্মপরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাজ করছেন। তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিচার বিভাগের নানা কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার বিচার কাজেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।